নৈহাটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে রেফারিকে মারধর করা হলো। সুপার ডিভিশনের ফাইনাল খেলা ছিল বেলঘরিয়া ক্লাব এবং খড়দা সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মধ্যে, আর সেখানেই সেই ম্যাচেই তুলকালাম পরিস্থিতি। ছবি আপনারা দেখছেন, নৈহাটি স্টেডিয়ামের সেই ঘটনা। কোনো পুলিশের নিরাপত্তা দেখা যায়নি স্টেডিয়ামে। এই সেই ছবি, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। রেফারিকে রীতিমতো দৌড় করিয়ে মারধর করা হয়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, কেন এই পরিস্থিতি? রেফারিকে ভাবে মারধর করা হলো, কোনো পুলিশ নেই। দেখো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একেবারে খেলার 71 মিনিটের মাথায় সেই সময় সূর্য সেন ক্লাবের যে গোলকিপার ছিল, সেই গোলকিপার হঠাৎই উপরে উঠে আসে, অর্থাৎ মাঝমাঠের দিকে চলে আসে এবং এসে সজোরে লাথি মারে রেফারিকে। রেফারি তখন তাকে লাল কার্ড দেখায়। এরপরেই সূর্য সেন কর্তারা মাঠে নেমে আসে এবং রেফারির উপর রেফারিকে আক্রমণ করে বসে। এরপরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় যে নৈহাটি স্টেডিয়াম জুড়ে। তারপরে কিন্তু সেই সময় কিন্তু আমরা কোনো পুলিশ প্রশাসন কাউকে দেখতে পাইনি, মাঠের মধ্যে কেউ ছিল না। সেই সুযোগে কিন্তু রেফারি প্রায় দৌড়ে সারা মাঠ দৌড় করিয়ে রেফারিকে মারা হয়। এরপরেই কিন্তু আরো যারা কর্তা ব্যক্তি তারা নৈহাটি স্টেডিয়ামে চলে আসেন এবং আসার পর সেই ঝামেলা থামিয়ে রেফারিকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, খেলার মাঠ একেবারে সেখানে হার জিত রয়েছে, একটি প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ, সেই ম্যাচে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে এই ধরনের হাতাহাতি, এই ধরনের মারপিট কেন দেখতে হবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। একেবারেই বলুন, ধন্যবাদ। পুলিশের কোনো নিরাপত্তা ছিল না, সেই ছবি আপনারা দেখছেন। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন, সুপার ডিভিশন ম্যাচ চলাকালীন এই পরিস্থিতি। রেফারিকে ব্যাপক মারধর করা হলো, গোটা মাঠ দৌড়ে রেফারিকে তাড়া করে তাকে মারধর। আর এই ছবি বাংলার ক্রীড়া মহলে অনেকেই উদ্বেগে আতঙ্কিত এই ছবি দেখার পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।